একটা ছোট্ট গ্রামে থাকত রহিম নামে এক কাঠুরে। সংসারে ছিল তার স্ত্রী সালমা। তাদের কোনো সন্তান ছিল না, কিন্তু তবুও তারা ছোট সংসারটাকে হাসি খুশিতে চালাত। রহিম প্রতিদিন সকালেই কাঁধে কুড়াল নিয়ে চলে যেত জঙ্গলে। সেখান থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করেই তাদের সংসার চলত। কষ্ট থাকলেও রহিম আর সালমা সুখেই থাকত। তবে সংসারের চিন্তা সব সময় রহিমের মাথায় থাকত। সালমা তাকে বলতো, তুমি খুব কষ্ট করো, আমি চাই তুমি ভালো থাকো। দিত, তোমার হাসি আমার সবচেয়ে বড় শক্তি। বউ দরজায় দাঁড়িয়ে বিদায় দেয়। রহিম জঙ্গলের দিকে হাঁটে। সেদিন রহিম ভাবল, বাজারে বেশি কাঠ নিয়ে গেলে ভালো দাম পাবে। তাই সে অন্য দিনের চেয়ে বেশি পরিশ্রম করল। কুড়াল চালাতে চালাতে কখন যে সন্ধ্যা নেমে এলো টেরই পেল না। চারপাশ অন্ধকার হয়ে আসতে শুরু করল। হঠাৎ চারপাশে অদ্ভুত শব্দ, ঝোপঝাড় নড়ছে, বাতাস হু হু করে বইছে, গাছের ডালপালা ভাঙছে। রহিম ভয় পেলেও সাহস করে দাঁড়াল। এবার হাজির হল জঙ্গলের এক ভয়ঙ্কর ছায়া, লম্বা দেহ, রক্তচোখ, ভয়ঙ্কর আওয়াজ। আজ তুই আমার হাতে ধরা পড়ছিস। এতদিন ধরে যারা রাত করে জঙ্গলে থেকেছে কেউ বেঁচে ফেরে নাই, আজ তুইও মরবি। রহিম ভয় কাঁপলেও বউ আর সংসারের মুখ মনে করে দাঁত চেপে বলল, আমি গরিব মানুষ, শুধু কাঠ কেটে খাই। আমারে মারার কোনো কারণ নাই। আমার বউ আমার জন্য অপেক্ষা করছে। ভূত বারবার আক্রমণ করতে গেলেও রহিম সাহস হারাল না। সে কুড়াল শক্ত করে মাটিতে আঘাত করল। সাথে সাথে প্রচণ্ড শব্দ হল। পুরো জঙ্গলে প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল। ভূত চিৎকার করতে লাগল, দুর্বল হয়ে গেল। না, আমি তোকে মারতে পারতেছি না। এই কুড়ালের শক্তি, তোর সাহস সব আমারে থামায় দিচ্ছে। অবশেষে সেই ভূত মিলিয়ে গেল অন্ধকারে। জঙ্গলে আবার নীরবতা নেমে এলো। রহিম হাঁপাতে হাঁপাতে বসে পড়ল, কিন্তু তার মুখে তখন জয়ের হাসি। রহিম ধীরে ধীরে কাঠ কাঁধে নিয়ে বাড়ির পথে রওনা দিল। পথে চাঁদের আলো পড়ছে, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এদিকে বাড়িতে সালমা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঘড়ি ধরে ঘন্টার পর ঘন্টা কেটে গেছে। তার চোখে দুশ্চিন্তার ছাপ। আল্লাহ, রহিম এত দেরি করছে কেন? কোনো বিপদে পড়ল না তো? ঠিক তখনই দূরে দেখা গেল রহিমকে। আমি ভেবেছিলাম তুমি আর ফিরবা না। আজকে বিপদে পড়ছিলাম বটে, কিন্তু মনে সাহস রাখলে কোনো অশুভ শক্তি মানুষের ক্ষতি করতে পারে না। সেদিন থেকে রহিম আর কখনো অন্ধকার পর্যন্ত জঙ্গলে থাকত না। তারা শিখল, সাহস, সততা আর পরিবারের প্রতি ভালোবাসাই হলো মানুষের সবচেয়ে বড় শক্তি। তারা তারপরে গুণে অনেক সুখে শান্তিতে থাকত। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে যাবা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবা।